আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমরা একটা চট্টগ্রামের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে চট্টগ্রামের কোয়াবের রেসিপি, যেটা অনেক ট্রেডিশনাল একটা খাবার চট্টগ্রামের জন্য আর কি। তো চলুন একটু রেসিপিটা বলে নিই। এখানে হচ্ছে হাফ কেজি গরুর মাংস নিয়েছি, তারপর লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদ, মরিচ, তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপর হচ্ছে গরম মশলা, এগুলো সব কিছু মিলিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো প্রায় ঘন্টাখানেকের জন্য। যদিও এটা চট্টগ্রামের ট্রেডিশনাল একটা খাবার বা কোয়াব নামে পরিচিত, খুবই হাইপে আছে এবং ট্রেন্ডিংয়ে আছে। এখন ফেসবুক ওপেন করলেই দেখা যায় এই রেসিপিটা সবাই মেক করছে, সেই জন্যই আমিও ট্রাই করলাম আর কি। আসলে এই রেসিপিটা মূলত ছোটোবেলায় দেখতাম আর কি, আমার দাদু যখন কোরবানি মাংস ঘরে আনতো আর কি, তখন আসলে মাংস রাখার কোনো ওয়ে ছিল না, তো সেই জন্য মাংস রাখার এই প্রসেসটা করে নিত। যদিও এখানে মশলাপাতি দিয়ে তারপর হচ্ছে হয়তো ফ্রাই করে আর কি, কিন্তু আমার দাদুকে দেখতাম যে মাংসটা আনার পর উনি হলুদ আর লবণ দিয়ে মাংসটা ভালো করে একটু সিদ্ধ করে নিত। সিদ্ধ করে পানি ঝরিয়ে তারপর হচ্ছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তারপরে সবগুলো মাংস ভেজে নিত। এটা আসলে মূলত মাংস রাখার একটা প্রসেস আর কি। এটা দেখা যায় উনি মাংসের শুটকির মতো করে রাখতো আর কি। তো যখন এটা ভালো করে ফ্রাই করতো, ধ্যান এটা একটা বক্সে করে রেখে দিত এবং কয়েকদিন পর দেখা যেত একটু তেল দিয়ে তারপর হচ্ছে আবার হালকা একটু করিয়ে নিত। এভাবে মাংসটা প্রসেস করে রাখাটা হচ্ছে যাতে করে হুট করে মেহমান আসলে বাজারের ঝামেলাটা পোহাতে না হয়, কারণ তখনকার জীবনযাত্রা খুবই কঠিন ছিল আর কি। তো কথা বলতে বলতে দেখা যায় আমার মাংসটা ফ্রাই করা হয়ে যাচ্ছে। আসলে তখনকার সময় মানুষ যখন বাজার করতে যেত হয়তো প্যাডেল মেরে রিক্সায় বা অথবা সাইকেলে, যেটা আসলে খুবই কষ্টকর। আর এখন হয়তো জীবনযাত্রাটা অনেক ইজি হওয়ার কারণে আমরা সব কিছুই খুব ইজিলি পেয়ে যাচ্ছি। তো সেই জন্যই মূলত এই প্রসেসগুলো করে রাখতো আমাদের মা চাচিরা। তো আমরা ছোটোবেলায় কিন্তু এটা দেখার সৌভাগ্য হয়েছিল। এখন হয়তো খুব একটা দেখা যায় না, সবাই যার যেমন ফ্রিজে মাংস সংরক্ষণ করে রাখতো। তো তখনকার সময় ওনারা মূলত এটাই করতো। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কোয়াবের রেসিপিটা খুবই ঝটপট হয়ে গিয়েছে। যদি আপনি এটা বাসায় ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে ইজিলি যে কোনো সময় আপনার হুট করে মন চাইলে এটা ফ্রাই করে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আর আমার ভিডিওসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।